আসসালামু আলাইকুম। তুরস্ক ২০১৭ সালে রাশিয়ার কাছে থেকে উচ্চ প্রযুক্তির S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ভারতও রাশিয়ার কাছ থেকে একই অস্ত্র কেনার জন্য ২০১৮ সালে রাশিয়ার সাথে চুক্তি করেছে। এ কারণে তুরস্কের মতো ভারতও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্র কি তুরস্কের মতো ভারতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করবে? বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ভারতের S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের নানা দিক। ওয়াশিংটন সম্প্রতি নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা রাশিয়ার সাথে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তি করেছে সেজন্য তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের কংগ্রেস কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসরিজ থ্রু স্যাংশনস বা CATS নামে যে আইনটি পাশ করেছে তা ২০১৭ সালে বলবৎ করা হয়। এই আইন অনুযায়ী যে কোনো দেশ রাশিয়ার অস্ত্র সরবরাহকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান রোসবরন এক্সপার্টের সাথে কোনো তাৎপর্যপূর্ণ লেনদেন করলে দেশটির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করতে বাধ্য থাকবে। এই আইন অনুযায়ী ভারতের ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিটি একটি তাৎপর্যপূর্ণ লেনদেন। ফলে ভারতও শিগগিরই তুরস্কের মতোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। তুরস্ক ২০১৭ সালে অস্ত্র কেনার জন্য রাশিয়ার সাথে ২.৫ বিলিয়ন ডলারের যে চুক্তি করে তার অংশ হিসেবে দেশটি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে বলেছে মস্কোকে। ন্যাটোর সদস্য হচ্ছে তুরস্ক। ন্যাটোর নিয়ম অনুযায়ী সংস্থার কোনো দেশ রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ও তা মোতায়েন করতে পারবে না। এ কারণে তুরস্ক রাশিয়ার সাথে চুক্তি করার পরপরই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে বারবার দেশটিকে চুক্তি বাতিল করতে বলা হয়, কিন্তু তুরস্ক সে কথা শোনেনি। দেশটি যুক্তি দেখাচ্ছে যে নিজের নিরাপত্তার জন্য S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা ও তা মোতায়েন করার অধিকার তুরস্কের রয়েছে। ২০১৯ সালের জুলাই মাসে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আনুষঙ্গিক সরঞ্জামাদির প্রথম চালানটি গ্রহণ করে। এরপরেই যুক্তরাষ্ট্র তুরস্ককে পঞ্চম প্রজন্মের F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম থেকে বাদ দেয়। এছাড়া দেশটি তার বিমান বাহিনীর জন্য ১০০ F-35 যুদ্ধবিমান কেনার যে চুক্তি করেছিল সেটিও বাতিল করা হয়। এর পরের পদক্ষেপ হিসেবে গত বছর ডিসেম্বর মাসে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। রাশিয়ার কাছ থেকে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম কেনার ঘটনা এটাই প্রথম। অন্যদিকে রাশিয়ার সাথে ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক অনেক দিনের। ভারতের সশস্ত্র বাহিনী রাশিয়ার Su-30 যুদ্ধবিমান থেকে শুরু করে T-90 ও T-72 ট্যাঙ্ক সহ অনেক সমরাস্ত্র ব্যবহার করে। নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাদের ডিজাইনে এ ধরনের অনেক সমরাস্ত্র নিজেরাই তৈরি করেছে। ভারত তুরস্কের মতো F-35 JSF প্রোগ্রামের সদস্য নয়, ন্যাটোরও সদস্য নয় দেশটি। এছাড়া আজ পর্যন্ত ভারতকে অত্যাধুনিক প্রযুক্তির স্টেলথ যুদ্ধবিমান কেনার অনুমোদনও দেয়নি যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা থাকা সত্ত্বেও ভারত নানা কারণেই রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্তে অটল থাকবে। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অ্যাট স্ট্র্যাক্টফর এর ভাইস প্রেসিডেন্ট রজার বাকের মনে করেন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কেননা সীমান্তে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীনের মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত। এছাড়া রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। কোনো কারণেই ভারত এই সম্পর্ক নষ্ট করতে চাইবে না। চীনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক চায় ভারত। একই সাথে প্রতিরক্ষার ব্যাপারে ভারত তার কৌশলগত স্বাধীনতাও বজায় রাখতে চায়। কৌশলগত প্রয়োজন হিসেবে ভারত কেন S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে তার ব্যাখ্যা দিয়েছেন
আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের নন রেসিডেন্ট ফেলো গ্রেগ চ্যাফিন তিনি মনে করেন ভারতের আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারতের S-400 দরকার। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাঁক ফোকর বা গ্যাপ রয়েছে। তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের অবস্থা লেজে গোবরে, যা এই বাহিনীর জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এজন্যই ভারতের শক্তিশালী বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারত আশঙ্কা করছে পাকিস্তান ও চীন কৌশলগতভাবে তাদেরকে ঘিরে ফেলবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে দিল্লি রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রয়োজনের সময় রাশিয়া যাতে চীনের দিকে না ঝুঁকে সে হিসাব নিকাশও করছে দিল্লি। সেজন্যই তারা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে রাশিয়াকে হাতে রাখতে চাইছে। দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক শশাঙ্ক যোশীও মনে করেন, কোনো চাপ বা হুমকির মুখে ভারত রাশিয়ার S-400 কেনা থেকে পিছিয়ে আসবে না। কারণ ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় যে দুর্বলতা রয়েছে তা পূরণ করবে S-400। ভারতের উপর অবরোধ আরোপ করা হলে তা গত 20 বছর ধরে গড়ে ওঠা দিল্লি ওয়াশিংটন সম্পর্কে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। ভারতের উপর অবরোধ আরোপ করা হলে এটা স্পষ্ট হয়ে উঠবে যে যুক্তরাষ্ট্র ভারতের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কোনো বন্ধু নয়। এমনকি এতে দুই দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গতিও স্লথ হয়ে যাবে। ভারত যুক্তরাষ্ট্রের F-35 যৌথ মহড়া কর্মসূচির সদস্য না হলেও আরও অনেক ক্ষেত্রেই দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। যেমন ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে সশস্ত্র ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারত। তবে ভারতের জন্য চ্যালেঞ্জ হচ্ছে রাশিয়া বা যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে দেশটি দীর্ঘমেয়াদী উচ্চ প্রযুক্তির সম্পর্ক করতে চায় সেই সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে এটা বুঝতে হবে যে তারা যদি রাশিয়ার কাছ থেকে S-400 কেনে তাহলে তারা যুক্তরাষ্ট্রের একই ধরনের প্রযুক্তির সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ হারাবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির সরবরাহ আর পাবেন না, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে প্রয়োজন। ভারত যখন তার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পিলার হিসেবে প্রতিরক্ষা শিল্পকে গড়ে তুলতে চাইছে, সেখানে মার্কিন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির প্রয়োজন হবে। সামরিক বিশেষজ্ঞ রজার বাকের মনে করেন, CAATSA আইনের বাধ্যবাধকতা থাকলেও যুক্তরাষ্ট্র সম্ভবত ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে না, কারণ গুরুত্বপূর্ণ শরিকদের উপর আইন প্রয়োগের ব্যাপারে তারাও খুবই সতর্ক। চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে কোনো কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। সে কারণেই ওয়াশিংটন তাদের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রেখেছে। এর মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কিভাবে এড়ানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে কাজ করবে বলে মনে করেন চ্যাফিন। তিনি বলেন, যেহেতু ভারত বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে, সেহেতু তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে বিব্রত করে এমন কোনো বিষয় সামনে আনবে না। বাইডেন প্রশাসনের সাথে যৌথভাবে কাজ শুরু করার আগে ভারত রাশিয়ার কাছ থেকে S-400 এর কোনো চালান গ্রহণ করবে না বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। S-400 নিয়ে মার্কিন কংগ্রেস যাতে কোনো কঠোর ব্যবস্থা না নেয় সে ব্যাপারে ভারত লবিং করে সমস্যার একটি সমাধানে বসার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাইডেন প্রশাসনও ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে অন্য কি উপায়ে এই সংকটের সমাধান করা যায় তা নিয়ে ভাববে বলে মনে করা হয়। আর যদি নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি এড়ানো না যায়, এই নিষেধাজ্ঞা হতে পারে খুবই হালকা প্রকৃতির। আসলে S-400 কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত উভয় সংকটে পড়তে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।